নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই মুহূর্তে আইপিএল এর একটা বড়সড় রিপোর্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। 2025 সালের আইপিএল এর একটা বড় বদল আমরা চেয়েছিলাম যে এই বদলটা হয়তো হবে, কিন্তু সেই বদল আর হলো না, সেটা আটকে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকে যে আলোচনাটা করব সেটি হচ্ছে আইপিএল সম্বন্ধিত। আর আইপিএল সম্বন্ধিত আলোচনা আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে থাম্বনেইল দেখে যে কোন টিমের সম্বন্ধে আমরা আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্ট গত আইপিএলে 2024-এ অন ফিল্ড ক্যামেরার সামনে লখনৌ সুপার জায়েন্টের যে ওনার সঞ্জীব গোয়েঙ্কার, তিনি কেএল রাহুলকে যেভাবে বকাবকি করছিলেন একটা ম্যাচ, एलएचजी के ओनर संजीव गोयनका का केएल राहुल के साथ ये रवैया देख के सबको गुस्सा आया। लेकिन असली मायने में मैं केएल राहुल से बहुत ज्यादा नाराज हूँ, क्योंकि उन्होंने इस 2 करोड़ के ओनर को जवाब क्यों नहीं दिया। विराट कोहली होते तो इतना कभी भी नहीं सुनते भाई। रिपोर्ट्स के अकॉर्डिंग एलएचजी टीम केएल राहुल को आईपीएल 2025 के लिए रिटेन नहीं करेंगी और शायद बाकी मैचेस में भी एलएचजी की कैप्टनसी किसी और को दे दी जाएंगी। मे भी पॉसिबल कि निकोलस पूरन को दी जाएंगी। हालांकि ये काम संजीव गोयनका ने एमएस धोनी के साथ 19 फेब 2017 में भी किया था। द राइजिंग पुणे सुपर जायंट्स की कैप्टनसी से एमएसडी को हटाकर स्टीव स्मिथ को कैप्टन बनाया गया था। রিসেন্টলি সঞ্জীব গোয়েঙ্কার হচ্ছেন কলকাতার একজন শিল্পপতি, আমাদের বাঙালি, তিনি কলকাতার একজন শিল্পপতি। এবং রিসেন্টলি কলকাতাতে কেএল রাহুল দেখা করতে এসেছেন সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে, এবং তার সঙ্গে বেশ কিছু সম্বন্ধিত কথা হয়, মিটিং হয়, এবং টিমে কাকে কাকে রিটেন করবে সেই ব্যাপার নিয়েও কিন্তু কথা হয়। তার মানে আমরা এটা ধরে নিচ্ছি যে কেএল রাহুল কিন্তু লখনৌ সুপার জায়েন্ট ছাড়ছে না। আমরা ভেবেছিলাম যে লখনৌ সুপার জায়েন্ট যদি না খেলে কেএল রাহুল, তিনি যদি রিটেনের জন্য না থাকেন, মেগা অকশনে যদি আসেন, তাহলে কিন্তু বড় একটা পসিবিলিটি থেকে যায় যে লখনৌ সুপার জায়েন্টের এই ক্যাপ্টেনকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু নিয়ে নিতে পারে। কারণ ব্যাঙ্গালোরের বিরাট কোহলির সঙ্গে কেএল রাহুলের বেশ ভালো একটা বন্ডিং রয়েছে। আমরা দেখেছি যখন কেএল রাহুল টিমে ছিলেন, যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন, সেই সময় কিন্তু কেএল রাহুলকে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন এবং টেস্ট টিমের ক্যাপ্টেন করার জন্য তিনি কিন্তু অনেক কথা বলেছেন, এবং তিনি কিন্তু টেস্টের ক্যাপ্টেনও করেছিলেন কেএল রাহুলকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি অকশনে আসেন, মেগা অকশনে, তাহলে কিন্তু ব্যাঙ্গালোর কেএল রাহুলকে অবশ্যই নেবে অ্যাজ এ ক্যাপ্টেন। আর এই জায়গাটার জন্য সকলে বেশ খুশি ছিল, যেহেতু ব্যাঙ্গালোরের মধ্যে বদল হওয়ার দরকার আছে। ব্যাঙ্গালোর এমন একটা টিম হয়ে গেছে যে পারফরমেন্স ভালো করলেও কিন্তু এখনও শিরোপা হাসিল করতে পারেনি, শিরোপায় কোনোদিন উঠতে পারেননি। ব্যাঙ্গালোর টিমটার মধ্যে এই একটা যে ধারাবাহিকতা, সেইটাকে ভেঙে একটা নতুন কোনো ক্যাপ্টেনের হাতে দিয়ে টিমটি যেন চ্যাম্পিয়ন্স হয়, সেই চিন্তাভাবনা কিন্তু ফ্যানেরা করছিল। যে কারণে তারা কিন্তু একটা বেশ ভালো লিঙ্ক নিয়ে এসেছিল যে কেএল রাহুল যদি লখনৌ সুপার জায়েন্টে না খেলে তাহলে কিন্তু ব্যাঙ্গালোরে চলে আসতে পারে, কারণ কেএল রাহুলের সঙ্গে বিরাট কোহলির বেশ ভালো একটা বন্ডিং রয়েছে। কিন্তু পাশা পুরো পাল্টিয়ে গেল এই কারণে কেএল রাহুল দেখা করতে আসলো সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে কলকাতাতে। যখন একটা প্লেয়ার কলকাতায় ওনারের বাড়িতে যখন দেখা করতে আসবে, ওনারের অফিসে যখন দেখা করতে আসবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিনিসটা অনেক বড় একটা জিনিস ভাবতে হবে। কারণ এর আগে যখন ঝামেলা হয়েছিল, তারপরে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার কেএল রাহুলকে ডিনারে পার্টিতে ইনভাইট করে, এবং ডিনারে গিয়ে সেখানে কিন্তু তাদের মধ্যে যে মতমালিন্য হয়েছিল সেই জিনিসটা কিন্তু সলভ করে নেয়। এটা আমরা দেখেছি, এর আগে নিউজে এসেছিল। 2024 সালেই কিন্তু সেই আইপিএলের পরেই কিন্তু এই ঘটনাটা তারা কিন্তু কমপ্লিট করে নেয়, তাদের মধ্যে আর কোনো কিন্তু এই ঝামেলা ছিল না। তো এখন যেহেতু আবার কেএল রাহুল রিসেন্টলি কলকাতায় আসলো, তার মানে আমরা 100% শিওর হয়ে গেলাম যে কেএল রাহুল লখনৌ সুপার জায়েন্টের হয়েই খেলছেন। লখনৌ সুপার জায়েন্ট ছাড়া তিনি কিন্তু অন্য কোনো দলে যাবেন না, এটা 100% হয়ে গেল। কারণ অন্য কোনো দলে গেলে তাকে মেগা অকশনে আসতে হবে, আর মেগা অকশনে আসলে কিন্তু তার রেট কত হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। আর বর্তমানে কেএল রাহুলের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয়। তিনি যে ইন্ডিয়ান শ্রীলঙ্কার টিমে সিলেক্ট হয়েছিলেন, সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারেননি। খুব ভালো বলতে কি, পারফরমেন্সই ঠিকঠাক করতে পারেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এটা বলতেই পারি যে কেএল রাহুল কিন্তু একটা সেফ কার্ড খেলবে। মানে তিনি যদি লখনৌ সুপার জায়েন্ট যদি তাকে রিটেন করে, যেহেতু এবার রিটেন পলিসি পাল্টিয়ে গিয়েছে, 6 জন প্লেয়ারকে রিটেন করা যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লখনৌ সুপার জায়েন্টে যদি কেএল রাহুল রিটেন হয়, তাহলে কিন্তু কেএল রাহুল এই সুযোগটা কিন্তু আর ছাড়বে না। তাই আমরা কিন্তু যে আশাটা করেছিলাম সেটা কিন্তু আর থাকছে না।
কেএল রাহুল কিন্তু লখনৌ সুপার জায়ান্টের হয়েই খেলবে, এটা প্রায় 100% শিওর হয়ে গেল সকলেই। এখন শুধু দেখার পালা যখন অকশন হবে সেই সময়, এবং লখনৌ সুপার জায়ান্টের অফিসিয়াল সাইটে কেএল রাহুল সম্বন্ধিত কি অ্যানাউন্স করে তারা, সেটা দেখার পালা। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট একটা আপডেট আপনাদের সামনে দিতে এসেছিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা পয়সা কাটবে না, কিন্তু আমার অনেক মোটিভেট হব আমি। আপনারা যদি এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে আমি আরও খুশি হব, আর ভিডিওটি শেয়ার করে আরও সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।